ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেন, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পাবেন আমারই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে নতুন চাকরি বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটা নেওয়া হচ্ছে ওএনজিসি থেকে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি চলে এসেছে। তো সেই বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা ফার্স্টে ওএনজিসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসবেন। তারপর কেরিয়ার সেকশনে এসে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন রিক্রুটমেন্ট নোটিশ 2025 এখানে লেখা আছে। এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল পিডিএফ এর লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে মেইন ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন আমি চলে যাই সেই অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থের জন্য এই নোটিফিকেশনটি 3টি ভাগে বিভক্ত করে দিয়েছি। এই ভিডিওতে আমি 3টি ভাগ আমি আলোচনা করে দেবো আপনাদের সামনে। তো প্রথম ভাগে আমি যা যা আলোচনা করব তা হলো আপনাদের স্যালারিটা কত হবে, আপনাদের কি কি পোস্টে নেওয়া হচ্ছে এবং কি কি এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেগুলো আমি এই পার্টে আমি আপনাদের সামনে আলোচনা করে দেবো। তো প্রথম আপনাদের যে যা স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হয়েছে যে 60,000 থেকে আপনাদের স্যালারিটা স্টার্ট হবে আর 1,80,000 পর্যন্ত এই স্যালারিটা পৌঁছে যাবে। আর এখানে আদার্স বেনিফিটসের কথাও আপনাদের এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে হলো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং কি কি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। এখানে এখানে ফার্স্ট যে পোস্টের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে জিওলজিস্ট। আর এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জিওলজি উইথ মিনিমাম 60% মার্ক অথবা এমএসসি অর এমটেক ইন পেট্রোলিয়াম জিও সায়েন্স উইথ 60% মার্ক থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, অথবা এমএসসি অর এমটেক ইন পেট্রোলিয়াম জিওলজি উইথ 60% মার্ক থাকলেও আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে টোটাল যে পোস্ট দেওয়া আছে সেটা দেওয়া আছে 5টি, আর এখানে কাস্ট ওয়াইজ পোস্টগুলি বিভক্ত করা হয়েছে। তো সেকেন্ড যে পোস্টটির কথা হলো সেটা হলো, তো সেকেন্ড যে পোস্টটি হচ্ছে তা হলো জিও ফিজিসিস্ট। আর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা রাখা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে আপনাদের জিও ফিজিক্স উইথ মিনিমাম 60% মার্ক অথবা এমটেক ইন জিও ফিজিক্যাল টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্ক থাকলেও আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্স উইথ ইলেকট্রনিক উইথ মিনিমাম 60% মার্ক থাকলেও আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে টোটাল 3টি পোস্টের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, এটা ছিল জিওফিজিসিস সারফেস, আর তৃতীয়টা হচ্ছে আপনাদের জিওফিজিসিস ওয়েলস। তো এখানে যে এডুকেশন সেম এডুকেশন কোয়ালিফিকেশনই রাখা হয়েছে এখানেও, আপনারা দেখে নিন। আর এখানে টোটাল পোস্টের সংখ্যা দেওয়া হয়েছে 2টি। তারপর যে পোস্টটি হলো, চতুর্থ যে পোস্টটি হলো সেটা হলো এই ডাবল ই মেকানিক্যাল প্রোডাকশন মেকানিক্যাল। তো এখানে গ্রাজুয়েট ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্ক থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে টোটাল 11টি পোস্টের সংখ্যা দেওয়া হয়েছে। তারপর হলো এই প্রোডাকশন পেট্রোলিয়াম, এখানে গ্রাজুয়েট ডিগ্রি ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপ্লাইড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং থাকলে উইথ 60% মার্ক থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া হয়েছে 19টি। তারপর হলো এই প্রোডাকশন কেমিক্যাল, যেখানে গ্রাজুয়েশন ডিগ্রি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া হয়েছে 23টি। আর একটা হলো এই ড্রিলিং মেকানিক্যাল, যেখানে গ্রাজুয়েশন ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে টোটাল পোস্টের সংখ্যা দেওয়া হয়েছে 23টি। তারপর পঞ্চম পোস্টটি যেটা দেওয়া হয়েছে তা হলো এই ড্রিলিং পেট্রোলিয়াম, যেখানে গ্রাজুয়েশন ডিগ্রি ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্ক থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে 6টি ভ্যাকেন্সির কথা উল্লেখ করে দেওয়া আছে। তারপর হলো এই মেকানিক্যাল, যেখানে গ্রাজুয়েশন ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, যেখানে পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে 6টি। তারপর এই ইলেকট্রিক্যাল, তো এখানে যে গ্রাজুয়েশন ডিগ্রি ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যদি থাকে আপনাদের তাহলেও আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, যেখানে পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে 10টি। বন্ধুরা, ভিডিওর এই দ্বিতীয় ভাগে আমি আলোচনা করব আপনাদের এজ লিমিট কি হতে যাচ্ছে, তারপর আপনাদের সিলেকশন প্রসেসটা কি হবে, তারপরে আপনাদের সিলেবাসটা কি রয়েছে, তারপর আপনাদের যে টেস্ট সিটি যে যা দেওয়া হয়েছে তা আমি আলোচনা করে দেবো। এখানে যে আপনাদের এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা এখানে আলোচনা করা হয়েছে, আপনারা দেখে নিন, আমি এটা না হয়ে আলোচনা করি। তারপর হয়েছে আপনাদের সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসে দেওয়া হয়েছে ফার্স্টে আপনাদের একটা কম্পিউটার বেসড এক্সাম হবে, আপনাদের কম্পিউটার বেসড টেস্ট। তারপর আপনাদের ইন্টারভিউ হবে একটা কম্পিউটার বেসড টেস্টে, আপনাদের 85 মার্কের হবে কম্পিউটার বেসড টেস্টটা। আর এখানে ইন্টারভিউ হবে 15 মার্কের, টোটাল 100 মার্কের এক্সামটা হবে। তারপর হলো আপনাদের যা যা সিলেবাসটা কি কি সিলেবাস থাকবে। তো এখানে সিলেবাসে বলা হয়েছে যে মেকানিক্যাল, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ইলেকট্রিক্যাল, জিওলজি, জিওফিজিক্স এবং ফিজিক্সের মধ্যে থেকে কোশ্চেন আসবে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তারপর এপ্টিটিউড টেস্ট থাকবে, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। তারপর হলো আপনাদের টেস্ট সিটি।
তো এখানে বন্ধুরা ত্রিপুরা থেকে কোনো টেস্ট সিটি দেওয়া হয়নি। এখানে আপনাদের যারা যারা ত্রিপুরা থেকে এই জবের জন্য অ্যাপ্লাই করবেন তাদের গুয়াহাটি গিয়ে আপনারা এক্সামটা দিতে হবে। তো বন্ধুরা ভিডিওর এই তৃতীয় ভাগে আমি আলোচনা করব আপনারা এই জবের জন্য অ্যাপ্লাইটা কিভাবে করবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। আর এখানে যে অ্যাপ্লিকেশন স্টার্টের যে ডেটটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 10/1/2025, আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেওয়া আছে 24/1/2025। বন্ধুরা এখানে একটা জিনিস মেনশন করা দেওয়া আছে যে আপনারা শুধু একটি পোস্টের জন্য শুধু অ্যাপ্লাই করতে পারবেন। যদি কেউ যদি ভুলে যদি দুইটি পোস্টের জন্য অ্যাপ্লাই করে দেন তাহলে যে আপনারা ফার্স্টে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটাই শুধু গণ্য করা হবে, বাকি যে দ্বিতীয় পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা বাতিল হয়ে যাবে। আর এখানে পোস্টে পোস্টে অ্যাপ্লাই করার জন্য সরি বন্ধুরা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের ফার্স্টে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে ওএনজিসি ইন্ডিয়া ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। তারপর এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো জমা করতে হবে। তারপর এখানে সিগনেচার জমা করতে হবে। তারপর এখানে ক্লাস 10 এর সার্টিফিকেট জমা করতে হবে। তারপর আপনাদের যে কোয়ালিফিকেশন গুলি রয়েছে তা জমা করতে হবে। তারপর এখানে যতগুলি সেমিস্টার রয়েছে আপনারা গ্রাজুয়েশনের যতগুলি সেমিস্টার রয়েছে তার সার্টিফিকেট গুলি এখানে জমা করতে হবে। তারপর এখানে একটা ফটো আইডেন্টিটি প্রুফ এখানে দিতে হবে। তার মধ্যে দেওয়া হয়েছে যে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর এখানে প্যান কার্ড আপনাদের জমা করতে হবে। তো এখানে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি দের জন্য 1000 টাকা। আর এসসি এসটি পিডাব্লিউডি দের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি এখানে। তারপর আপনাদের যে এক্সাম ডেটটা আপনাদের যে এক্সামটা হবে সেটা হবে 23/2/2025 তারিখে আপনাদের এই এক্সামটা হবে। এই জব নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলসগুলি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, লাইক করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।